আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক পুকুরে, নিহত ২। ভোলায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু। নলকূপের পাইপ বোঝাই নসিমনের নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু। বরিশালে কথিত নার্স দ্বারা প্রসূতির ডেলিভারি, নবজাতকের মৃত্যু। মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের পর ধর্ষক গ্রেফতার। পিরোজপুরে শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যা। কুয়াকাটায় ৩২৩ কেজি প্লাস্টিক বজ্র সংগ্রহ শিক্ষার্থীদের। ঝালকাঠিতে প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের গৌর নদীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের তারাকপি আরিফ ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গৌর নদী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ভোলার লালমোহন বাজার দখল করে দু গ্রুপের সংঘর্ষে আহত আবু তৈয়ব চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পটুয়াখালীর মহিপুরে নলকূপের পাইপ বোঝাইবাহী নসিমন উল্টে চাপা পড়ে মিনারা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের চরচাপড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতি সুইচ হাসপাতালে কথিত নার্স দ্বারা নর্মাল ডেলিভারি করানোর সময় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর রোগীর স্বজন ও এলাকাবাসী হাসপাতালে ভিড় করে দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ করলে অভিযুক্ত কথিত নার্স জেসমিন আক্তার ও লিমা আক্তার পালিয়ে যায়। পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় সজীব চাপরাশি নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব চাপরাশি উপজেলার বুখৈতলা বান্ধবপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস চাপরাশির ছেলে। পিরোজপুরের ইন্দুরকানীতে সৈয়দ আলী আকন নামের এক শতবর্ষী বৃদ্ধের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে বিষ পানে তিনি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষ পানে তিনি আত্মহত্যা করেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের ৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে প্লাস্টিক পরিষ্কার অভিযান চালিয়েছেন শিক্ষার্থীরা। ২.৫ ঘন্টায় ৩২৩ কেজি প্লাস্টিক বজ্র সংগ্রহ করেন তারা। মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এই পরিষ্কার কার্যক্রম চালানো হয়। ঝালকাঠির সরকারি নলসিটি ডিগ্রি কলেজে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষার শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের নামে প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। বরিশাল ডট নিউজ।